কেমন আছেন সবাই? এই যে রান্না করার জন্য সবকিছু একদম গুছিয়ে নিয়ে রান্না করতে আসছি আজকে। সবসময় এত গুছিয়ে রান্না করা হয় না, সবসময় মন মানসিকতা একরকম থাকে না। তো আজকে সব কিছু গুছিয়ে আমি রান্না করতে আসছি। এখানে আমি মাংস কেটে ধুয়ে রেখেছি, আদা রসুন পেস্ট করে রেখেছি। তারপরে কই মাছ ৩টা ছিল, অনেক দিন হয়ে গেছে, তাই আজকে ভাবলাম বের করে একটা কিছু রান্না করে ফেলি। আলু কেটে রেখেছি মাংসের সাথে রান্না করার জন্য, পেঁয়াজ কুচি করেছি। তারপরে যে আরেকটাতে আলু কুচি করে রেখেছি, আলু কুচির নিচে কিন্তু এই যে এখানে করলা আছে, আলু করলা ভাজি করব। তো মাংসটা এগুলো যে কাটাকাটি করেছি, ধোয়া মোছা করেছি, এতে কিন্তু আমার অনেক ক্লান্তি লেগে গেছে। একা হাতে যেতে সব করেছি, যারা গৃহিণী তারা তো জানবেনই এই সমস্ত আয়োজন করতে কত শ্রম যায়। তাই আর রান্নাটা একদম সহজভাবে করব, হাতে মেখে রান্না করব, আর অন্য কোনো কিছুতে যাব না, হাতে মেখে সহজে রান্না করে ফেলবো। তাহলে আমার বেশিক্ষণ চুলায় দাঁড়ায় থাকতে হবে না। আজকে কিন্তু অনেক গরম পড়েছে, তো এই গরমে আসলে বেশিক্ষণ চুলায় দাঁড়ায় থাকতে ইচ্ছে করে না। তো রান্নার জন্য সাধারণত যে মশলাগুলো লাগে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। আর এই যে একটু তেলটা দিয়ে দিলাম, যে পরিমাণ তেল ছিল বোতলে সব হয়ে যাবে, আশা করি আর তেল লাগবে না। তেল আছে একটা, কিন্তু এটা যেহেতু সর্বশেষ ভাবলাম এটাকে শেষ করে নিই। তো খুব ভালো করে মশলাটা মেখে নিচ্ছি। আর আমি কিন্তু গোটা গরম মশলা দিই না, কারণ রান্নার পরে যখন গোটা মশলা হুট করে বাচ্চাদের প্লেটে চলে যায়, এরা না বুঝে খেয়ে ফেলে, আর খুব একটা ঝামেলা হয়ে যায়। সেই জন্য আমি সবসময় রান্নায় এখন গুঁড়া যে গরম মশলাগুলো পাওয়া যায় সেগুলো তো সবগুলো মেখে যেরকম করে বসিয়ে দিয়েছি মিডিয়াম থেকে একটু কমে। তাহলে মাংসটা কি করবে, আর আমার বারবার নাড়াচাড়া করতে হবে না, কমে আগুনে রান্না করলে আর মাংসটাও নরম হবে। তো কম আগুনে আমি অনেক সময় বসিয়ে রেখেছি। তারপরে এই যে দেখেন মাংসটাও শাকের মতো হয়ে যাচ্ছে। রান্না করতে করতে মাংসগুলো কিন্তু একদম কমে যায়, চুপসে যায়, কীরকম জানি কমে আসে। তো এই যে মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই কিন্তু আমার অনেক ভালো মাংসটা কষানো হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বের হয়ে আসছে। আমি শুধু মাঝে মাঝে একটু নাড়াতে আসছি, যখন মনে হবে যে লেগে যাচ্ছে সেরকম মনে হলে লাগাতে। তো মাংসটা যে পানি ছিল সেটা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে আমি যে গোটা গোটা করে আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আলু দিয়ে মাংসের ঝোল খেতে কিন্তু অনেক ভালো লাগে, কষানোও ভালো লাগে, কিন্তু ঝোলও ভালো লাগে, সবটাই ভালো লাগে। মাংস আসলে সবারই সব রকমভাবে খেতে ভালো লাগে। তো এই যে পানিটা দিয়ে এরকম ঝোল ঝোল করে রান্না করে এটা আমি নামিয়ে নিব এখন। পানি দেওয়াটা আর কীভাবে যেন ভিডিওতে আসলো না। আর এখানে আমি করলা ভাজি করেছি, আর আমি কই মাছ একটু ভুনা ভুনা করেছি, কিন্তু সেটা আর ভিডিওতে দেখানো গেল না, কোথায় যেন আমি হারিয়ে ফেলেছি। আর এটা হলো আম, আমার মেয়ে বলছে যে একটু আমের আইসক্রিম খাবে, তাই ভাবছি যে বানাবো। তো রান্না করে একটু বসেছি, চাটা নিয়ে আসছি, একটু ফ্যানে বসেছি, অনেক গরম, একটু ক্লান্ত লাগছে, একটু রেস্ট নিব। রেস্ট নিয়ে মেয়ের জন্য আমের একটু আইসক্রিম বানাই দেবো। আইসক্রিমের বক্স কিনেছি, এখন মেয়ে শুধু বলে আইসক্রিম বানাই দিতে, আর আমি না বানাই দিলে সে নিজেও এখন বানিয়ে রাখে। জাস্ট ফলটা গলায় চিনি দিয়ে ও কী করে ফ্রিজে রেখে দেয়, তারপরে বরফ হলে নামিয়ে খায়।